জলের স্বচ্ছতাটা দেখুন একবার, একদম ক্রিস্টাল ক্লিয়ার জল। এত সুন্দর লাগছে কি বলবো, মনে হচ্ছে আমি এই ডুব দিয়েই যাব। স্নান করবে নাকি এই পাখি, হ্যাঁ পাখিদের সঙ্গে মনে হচ্ছে স্নান করতে ইচ্ছা করছে আমার। যদি আমি পাখির মতন হতাম তাহলে আমি পাখির সঙ্গেই উড়ে বেড়াতাম। কলকাতা থেকে নামমাত্র খরচে ঘুরে আসতে পারেন এই চুপির চর। কলকাতা থেকে দূরত্ব 100 কিলোমিটারের কিছু বেশি, সময় লাগে ঘন্টা 3 মতো। কিভাবে যাবেন এই চুপির চরে? হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে পূর্বস্থলী স্টেশনে নেমে টোটোয় করে মাত্র 20 টাকা খরচ করলে পৌঁছে যাবেন আপনি এই চুপির চরে। এছাড়াও গাড়ি নিয়ে আসতে পারেন, ঘন্টা 3 মধ্যেই পৌঁছে যাবেন এরকম একটা গ্রাম্য পরিবেশে, এবং সঙ্গে সারাটা দিন উপভোগ করতে পারবেন এরকম নৌকা বিহার করে। শীতকাল সব থেকে আদর্শ এখানে। যারা পাখি লাভার তাদের জন্য রয়েছে দারুণ এক দিগন্ত। এই শীতের সময় এখানে আসে হাজার হাজার পরিযায়ী পাখি। সারাটা দিন শীতের রোদ গায়ে মেখে ঘুরে বেড়াতে পারেন নৌকা নিয়ে। এখানে খাওয়া দাওয়া এবং থাকার জন্য বেশ কিছু হোটেল এবং হোমস্টেও রয়েছে, তবে শীতকাল কিন্তু আদর্শ। চারপাশে রয়েছে এরকম উন্মুক্ত সবুজ বাগান, আর সামনে যতদূর চোখ যায় ততই সর্ষের ক্ষেত। শীতের দিনে একটা উইকেন্ডে একটা দিন কাটিয়ে আসতেই পারেন এই পূর্বস্থলী চুপির চরে। আমরাও তাই হাওড়া থেকে সকাল সকাল ট্রেন ধরে সকাল 10টার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম এই চুপির চরে। আমরা নেমে গেছি এই মুহূর্তে পূর্বস্থলী স্টেশনে। এখন টাইম বেলা 10:50। হাওড়া থেকে কাটোয়া লোকাল পূর্বস্থলী আসতে সময় লাগে 2.5 ঘন্টার মতো, আর দূরত্ব হাওড়া থেকে 111 কিলোমিটার। এখানে পরপর লাইন দিয়ে টোটো রয়েছে, সিস্টেমেটিক 20 টাকা করে ভাড়া পূর্বস্থলী পাখিরালয় যাওয়ার জন্য। আমরা চলে এসেছি পূর্বস্থলীতে, এবার আমরা টোটো করে যাব চুপির চর। আমরা এসেছি জয়গুরু হোটেলে। এনাদের খাবার দাবার খুব ভালো, আমি আগেও খেয়ে গেছি। এ হচ্ছে জয়গুরু হোটেল এবং হোমস্টে। ফোন নম্বর আমি দিয়ে রাখবো, দাদাদের সাথে যোগাযোগ করবেন, চলে আসবেন। রুম টুম সব আছে, একদম নিট অ্যান্ড ক্লিন, সেটাও দেখিয়ে দিচ্ছি। আর খাবার দাবারও খুব ভালো, একদম বাড়ির মতো। বাড়িতে ওনারা রান্নাবান্না করেন, খাবার দাবার সবই পাবেন, সকালের টিফিন থেকে সমস্ত কিছু। এখন আমাদের জন্য এই যে চা হচ্ছে, আমরা একটু চা খাবো। একদম টাটকা চুনো মাছ ওই ঝিল থেকে বেছে রান্না হবে। এটা শীতের দিনে এরকম পিকনিক আমেজ। এখানে এসে এরকম চেয়ারে বসে খাওয়া দাওয়া করুন, ঘোরাঘুরি করুন, হ্যাঁ ভালো লাগবে। হ্যাঁ, এইখানে এসেই সামনে এরকম একটা গার্ডেন আছে, পার্ক মতো। এই পার্কটাই বাচ্চাদের দোলনা আছে, পিকনিকের জায়গা পুরো। এদিকে সাইডগুলো সব দোকান বসে যায়। এদিকে এসে অনেক দোকানপাট রয়েছে, আমের বাগান আছে। সামনেই কিন্তু ওই ঝিল, যেটা চুপির চর। এখানে আরও একটা অপশান আছে, এই যে লেক সাইড কটেজ অ্যান্ড ভিলা, এটা দেখে রাখুন, ফোন নম্বরটা নিয়ে রাখুন। এই কটেজগুলো পাবেন এখানে, ওই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন। যে ফোন নাম্বারটা দেখলেন লেক সাইড ভিলা, এটা কটেজগুলো এখানে পাবেন, ওটা ফোন নাম্বারে বুক করে আসবেন, অবশ্যই ভালো হবে। এছাড়াও আরও এনাদের দুটো আছে, সে দুটো একটু পরে দেখিয়ে দিচ্ছি। আর সুন্দর এরকম একটা পার্ক আছে। শীতের দিনে পিকনিকের সময় অনেক পর্যটকই এসেছে, আমরাও এসেছি। আজকে বছরের শেষ দিন, অর্থাৎ 2024-এর 31শে ডিসেম্বর। তো এই দিনগুলো কিন্তু পিকনিক মুড, আর ওয়েদারটাও কিন্তু একদম ভালো কুলকুল রয়েছে। তার সাথে হালকা মেঘলা, হালকা রোদ আছে।
ঠান্ডাটাও মোটামুটি ঠিকঠাকই আছে, মানুষ এনজয় করার মতো ঠান্ডা আর কি। পরিযায়ী পাখি মাইগ্রেটরি বার্ডের জন্য কিছু এখানে নিয়মাবলী লেখা আছে, সেগুলো অবশ্যই একটু ফলো করবেন। আর এই হচ্ছে চুপিরচরের এইখান থেকে নৌকা ছাড়ে এইদিকে মায়াপুর, ওই পরিষ্কার আকাশ থাকলে কিন্তু মায়াপুরের মন্দিরটা দেখা যায় এখান থেকে। আর এই নৌকা নিয়ে আমরা এখানে ভেসে বেড়াবো। আর এইখানে প্রচুর পরিযায়ী পাখি রয়েছে, ওই পাখিগুলো দূর থেকে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, দূরে উড়ছে অনেক বিভিন্ন রকমের পাখি। তো নৌকা নিয়ে যাব, দেখা যাক কতটা দেখতে পাই, সেটা আপনাদের দেখাবো যতটা ক্যামেরায় আসবে। আর এই নৌকা এখান থেকে প্রতি ঘন্টায় 200 টাকা করে নেয়, একটা নৌকাতে 4 জন করে যাওয়া যাবে, 4 বেশি কিন্তু অ্যালাউ নয়। প্রত্যেক নৌকাতে লাইফ জ্যাকেট আছে, প্রত্যেকে কিন্তু লাইফ জ্যাকেটটা ইউজ করবেন। আমরা এই মুহূর্তে নৌকা নিয়ে নিয়েছি, নৌকাতে উঠে চুপিরচরে চলেছি। এই হচ্ছে আমাদের নৌকা চালক, ওনার হাতেই আমাদের লাইফ এখন। এই যে লাইফ জ্যাকেট পরে নিয়েছি। এই চুপিরচরের এই যে মাঝখানে যে চরটা, এইটা হচ্ছে ইগরাতপুর, এটা নদিয়া ডিস্ট্রিক্ট, এই সামনেই। আর এই যে দূরে বালি হাঁস চড়ে বেড়াচ্ছে, এক ঝাঁক রয়েছে এখানে। এই যে পরিযায়ী পাখি সাইবেরিয়ান হাঁস। আর এই হচ্ছে কচুরিপানার একটা দল এখানে রয়েছে। মাইলের পর মাইল, হাজার হাজার মাইল থেকে উড়ে চলে আসছে এই রকম সাইবেরিয়ান হাঁস। কোথা থেকে কোথায় চলে আসে, না আছে জিপিএস, না আছে কোনো কানেকশন, কিন্তু প্রত্যেক বছর ঠিক কোনো না কোনো টানেই ওরা এই জায়গাগুলোতেই ঘুরে বেড়ায়। এই হচ্ছে পরিযায়ী পাখি। ডিপ সবুজ রঙের জলের কালার, নীল নয়, সবুজ রঙের। আর এই জলের ওপরে যখন সূর্যের আলোটা পড়ছে ছোটাটা, দারুণ সুন্দর একটা ভিউ আসছে। আর এই সময় ঠান্ডা ঠান্ডা হাওয়াটা প্রাণে লাগছে, ওহ কি দারুণ মজা লাগছে। চুপিরচরের মেন অ্যাট্রাকশন কিন্তু এই বোটিং, মানে এই নৌকা চড়া। এই চরে এসে নৌকা চড়া চুপিরচরে, এটা কিন্তু না করলে মিস করবেন। আর মেন এসেই কিন্তু আমরা ওই জন্য আগে একটা নৌকা নিয়ে নিয়েছি এবং এখানে ঘোরাঘুরি শুরু করে দিয়েছি। পাখির আওয়াজগুলো শুনুন একবার। সবাই সামনে এখানে দাঁড়িয়ে গেছে নৌকা নিয়ে, কারণ ওইখানে পাখিদের দল একদম সবাই মনে হচ্ছে যেন মিটিং করছে আর কি। প্রচুর পাখি ওই জায়গায় বসে আছে। কিছু কিছু জায়গায় জলের গভীরতা 20 থেকে 30 ফুট পর্যন্ত রয়েছে, আর কিছু জায়গায় কিন্তু কমই রয়েছে, মানে এই এক গলা এরকম হবে আর কি। নিচে যে কচুরিপানা বা ঘাসগুলো দেখা যাচ্ছে, জলজ উদ্ভিদগুলো, তাতেই বোঝা যাচ্ছে যে জলের গভীরতা খুব বেশি নেই এই সমস্ত জায়গায়। আবার কিছু জায়গায় কিন্তু বেশ বেশি আছে, সেখানে কিন্তু জলের কালারটাই আলাদা, ডিপ কালার আর কি, জলের কালারটা ডিপ হয়ে যাচ্ছে। এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দিচ্ছি, তার জন্য তো অবশ্যই লাইক, কমেন্ট, আর আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব তো করবেন। যারা এই চুপিরচরে এসে এখানে পিকনিক করতে চান, এই যে বিশ্বাস গেস্ট হাউস, এখানে এসি নন এসি ঘরের ব্যবস্থা হয়েছে। ফোন নাম্বারটাও দেখে রাখুন। এখানে পিকনিকের জন্য বিভিন্ন রকম কন্ট্রাক্ট আছে, ফুল প্লেট, বিভিন্ন কন্ট্রাক্ট আছে, তার সাথে ডেকোরেটার্সের সরঞ্জাম সব কিছু পাওয়া যায়। এটা একদম চুপিরচরের পাশেই, এই যে চুপিরচর, আর এই হচ্ছে বিশ্বাস গেস্ট হাউস। এই হচ্ছে গেস্ট হাউস, পিছনে এরকম আম বাগান, খুব সুন্দর পরিবেশ। মানে এখান থেকে বসে বসেই কিন্তু আপনি এই চুপিরচরটা উপভোগ করতে পারবেন। ঘুরতে ঘুরতে একটু আখের রস, এই দাদা দারুণ বানিয়ে দিয়েছে আখের রসটা, একদম বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু কোনো বরফ নেই, জলও নেই, একদম ন্যাচারাল। এক গ্লাস 15 টাকা। ছোটবেলায় এই আখগুলো আমরা এরকম ভাবে দাঁত দিয়ে ছাড়িয়ে খেয়ে নিতাম,
তো এখন সেগুলো ইতিহাস। মানে এই জায়গাগুলো কেটে যেত এবং ভাত খাওয়ার সময় জ্বালা জ্বালা করতো। তো সেটা এই আখের রস খাওয়ার সময় এই কথাটা মনে হলো। কিন্তু এই যে নৌকাগুলো সারি সারি বাঁধা আছে ঝিলেতে, আর জলটা এই যে হাওয়া খেলছে, দারুণ সুন্দর লাগছে দেখুন। উফ, এই হচ্ছে গমের ক্ষেত, পাশেই কলা বাগান, এরকম সরু সুন্দর একটা ঢালাই রাস্তা, গ্রাম্য রাস্তা চলে গেছে ওই ক্ষেতের দিকে, ওই পাশের গ্রামে। আর এই হচ্ছে ঝিল, যেটাই চুপির চর। পাশে পাট ক্ষেত, পাট তো হয় চাষ, বোঝাই যাচ্ছে। এই যে পাটগুলো কাচার পরে এখানে রাখা আছে, মাছ ধরছে, নৌকা চড়ছে, এরকম গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগবে, খুব সুন্দর একদম। এরকম একটা ছায়া ঘেরা পথ, এই ঢালাই রাস্তাটা পুরো এই ঝিল বরাবর এইদিকে ঘুরছে, গিয়ে এই সামনে আমের বাগান, এই চুপির চরের পাশ দিয়ে এরকমভাবে রাস্তাটা কিন্তু গেছে। আর সামনে এই ওয়াচ টাওয়ারটা আছে। আর এই রাস্তাটা হাঁটতে দারুণ সুন্দর লাগছে, একটা সুন্দর হাওয়া, শীতের রোদ গায়ে মেখে ঠান্ডা হাওয়াতে দারুণ সুন্দর উপভোগ করছি আজকের এই দিনটা। মানে বছরের শেষ দিন, সেই দিনটাই আমরা কিন্তু দারুণভাবে উপভোগ করছি। সত্যি এই জায়গাতে না এলে জানতে পারতাম না যে আমাদের কাছে এত সুন্দর একটা স্পট রয়েছে। এই রাস্তাটা শুধু একবার দেখুন, এই জায়গাটা হাঁটতে হেভি সুন্দর লাগছে। আর এই গাছগুলোতে পাখি রয়েছে, ওই ঝিলের পাখিগুলো এসে এই গাছের মধ্যে বসে রেস্ট নিচ্ছে। এই ওয়াচ টাওয়ার থেকে সামনের এই ভিউটা দারুণ সুন্দর। লেবু, লঙ্কা, আলু ভাজা, তার সাথে ঘি একসাথে মেখে নিয়েছি। এরপরে যেটা আসছে দেখাবো। এদিকে একটা তরকারি আছে, এটা কিসের তরকারি? এঁচোড়। সব খাবার একেবারে গরম গরম, দারুণ সুন্দর টেস্ট। বাড়িতে রান্না হচ্ছে না। এই হচ্ছে রুই মাছের পিস, একদম দারুণ বড় সাইজ এই যে। আর এ একটা পিস রুই পিস। এখানে রুই থালি 120 টাকা করে। আর তার সাথে আমরা বলেছি একটা চুনো মাছের ঝাল। ওই চুনো মাছটা সকালে বাঁচছিল, সেটা দেখাবো যে চুনো মাছটা কেমন রান্না করেছে। পেঁয়াজ কলি আর কাঁচা লঙ্কা চিড়ে চুনো মাছটা করেছে, দেখুন একবার। এটা একটু এখানে ঢালি, তাহলে বুঝতে পারবেন। চুনো মাছটা খাই, দারুণ সুন্দর। আমি শুধু চুনো মাছ খাওয়ার জন্য এখানে এসেছি। আমি আগেও একবার এসেছি, আবারও এসেছি। মানে এনাদের রান্নাবান্না সত্যি দারুণ, এত সুন্দর আন্তরিকভাবে এনারা খাওয়ান। মানে আমি একটুও বাড়ি বলছি না, আপনারা আসবেন দেখবেন, এই জয়গুরু হোটেলে খেয়ে দেখবেন একবার। আমের চাটনি, এই অফ সিজনে আমের চাটনি। ওই যে পিছনে আমের বাগান আছে না, ওদের নিজস্ব বাগান থেকে আমের চাটনিটা। এই আমের সিজনের সময় এলে এই আম গাছ থেকে আম পেড়ে খেতে পারবেন। ওনারা যে বাগান রেখেছে, সেই বাগানের মধ্যেই কিন্তু থাকার ব্যবস্থা। এই হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা, শেষ পাতে চাটনি পাঁপড়, তারপরে এইরকম বড় সাইজের নলেন গুড়ের রসগোল্লা, দারুণ সুন্দর। এই হচ্ছে আর একটা রিসর্ট রয়েছে, এটা হচ্ছে লেক সাইড রিসর্ট। দোলনা রয়েছে, আমের বাগান। এখানে আম যখন পাকে তখন যদি আসেন, গাছ থেকে আম পেড়ে খেতে পারেন। তো এরকম আরও দুটো কটেজ রয়েছে, এইদিকে একটা, এদিকে একটা। এই জায়গা থেকে পুরো এই ঝিলটার ভিউটা পাওয়া যায়। মানে এই যে চুপির চরের যে ঝিলটা, এই ঝিলটার ভিউটা এটা পুরোটা পাওয়া যায় একদম পার্সোনালি। এই জায়গাটা সুন্দরভাবে উপভোগ করা যায় গাছগাছালির মধ্যে। দারুণ সুন্দর একটা ভিউযুক্ত এই দুটো কটেজ, এই দুটো কিন্তু খুব পছন্দের। ফোন নাম্বারটা আমি দিয়ে রাখবো। এখানে এই পূর্বস্থলীর যে পাখিরালয়, এই পাখিরালয়ের আরও একটা গেস্ট হাউস আমি দেখাচ্ছি, যেটা কেবিসিপি নেস্ট গেস্ট হাউস। এখানে কিন্তু এই রকম থাকার ব্যবস্থা রয়েছে, গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে। তো এইরকম এই যে ফোন নাম্বার আছে। আর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে এই কটেজটা রয়েছে, চুপির এই কাষ্ঠশালী পরিযায়ী আবাস। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও
আবার দেখতে পাবেন খুব শীঘ্রই।